হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমি রান্না করতে করতে আবারও ভিডিওটা করতে এলাম, আর এখন বাজে 10:30। দালালে ভিডিও দেখছিলাম। তোমরা আমার যারা ভিডিও দেখো তারা তো জানোই যে আমি রান্না করতে করতে কন্ট্রোভার্সি বলো, MS ফ্যামিলি বলো, এগুলো দেখি, আমার ভালো লাগে। আর কাজও হয়, আবার আমার কন্টেন্ট খোঁজাও হয়ে যায়। তো চলো এটা সাইড করে যাকে নিয়ে কথা বলতে এলাম, গীতা আন্টি। গীতা আন্টি মানে আমার তো খুবই মিষ্টি লাগে, কার কী লাগে আমি জানি না। এবার গীতা আন্টি যাদের সাথে কথা বলে, সেটা হচ্ছে গীতা আন্টির ভালো লাগে বলেই তাদের সাথে কথা বলে। এই দালালের সঙ্গে গীতা আন্টির কিন্তু প্রথম আলাপ হয় গীতা আন্টির। ইউটিউব জগতে নাকি প্রথম আলাপ হয় গীতা আন্টির। আমি ওগুলো দেখিনি, শোনা কথা দালালের মুখ থেকেই বা গীতা আন্টির মুখ থেকে, যে প্রথম বার্থডে নাকি গিয়েছিল, তারপরে কেক ফেক কাটিং হয়েছিল, মানে এই সব কথা। যাই হোক, তো সেখান থেকে তার সঙ্গে বলতে দালালের সঙ্গে একটা মতবিরোধী কিছু একটা হয়। সেখান থেকে গীতা আন্টির সঙ্গে তার কোনো আর কথা হয় না। এবার যখন কথা হয় না, ঠিক আছে, এও ওর সাথে কথা বলে না, ও এর সাথে কথা বলে না। তারপরে কি হলো, গীতা আন্টি সোমনাথের সঙ্গে কথা বলতো, তখন ইনি আবার দালাল আবার মন্দিরার সাথে কথা বলতো। তো দুজনকে চয়েস করেছে, ভালো কথা। এবার যেহেতু গীতা আন্টি সোমনাথকে চয়েস করেছে, সেহেতু গীতা আন্টি খারাপ হয়ে গেল। মানে গীতা আন্টির সঙ্গে ওর যখন বন্ধুত্ব ছিল তখন গীতা আন্টি ভালো ছিল। তারপরে গীতা আন্টি যখন সোমনাথকে ভালো লাগলো, যেহেতু সোমনাথকে ভালো লেগেছে সেহেতু গীতা আন্টি খারাপ। তারপরে যখন সবাই বলল যে না, তুমি মন্দিরার পক্ষ হও না, মন্দিরা ভুল করছে, মন্দিরাকে সাপোর্ট করো না, মন্দিরাকে এ করো না, ও করো না, বলে আমি সাপোর্ট কোথায় করি। এদিকে তিনজনে মিলে কিন্তু কনফারেন্সে কথা বলতো। বলার পরে তারপরে লাস্টে তো কথাগুলো শোনা গেল, যখন ভয়েস রিভিল করলো তখন শোনা গেল যে কথা বলতো। তারপরে কে কার স্কুটিতে উঠে গিয়েছে, কে কার ফ্ল্যাটে গিয়েছে, ও আর ছেলেটি কথা বলতো, আর এই দালাল নাকি পাশের ঘরে বসে বসে মোবাইল দেখতো। যাই হোক, তো সেখান থেকে গীতা আন্টি খারাপ। এবার গীতা আন্টি মন্দিরাকেও এখন ভালোবাসে, যেহেতু সোমনাথ আর মন্দিরার এখন এক হয়ে গেছে। ওরা দুজন এখন যেহেতু এক আছে, মানুষ ভুল করলে যদি সে সংশোধন হতে চায়, তাহলে অবশ্যই মানুষকে সেই সুযোগটা দেওয়া দরকার। ভুল করেছে, সে সরি চেয়েছে, তার বর যদি মেনে নেয়, তার শ্বশুর শাশুড়ি যদি মেনে নেয়, তার ফ্যামিলি যদি মেনে নেয়, তাহলে আমাদের কিছুই বলার থাকে না। সেখানে ভালো আছে, দিব্যি আছে, এখন যেমন ঘুরতে গেছে ভালো আছে। এই সোমনাথের সুগার ধরা পড়েছে রিসেন্ট, 2 সপ্তাহ মতো হলো কি 1 সপ্তাহ হলো সোমনাথের সুগার ধরা পড়েছে, ডায়াবেটিস। তো এটাই টেনশান থেকে হয়। এটা আমার ডায়াবেটিস আছে আমি জানি। ডক্টর আমাকে বলে কি টেনশান করো, রাত্রে কেন ঘুমাও না, তোমার ঘুম কম হচ্ছে, এগুলো বলে। সাধারণত ঘুম কম আর টেনশান থেকে সব থেকে বেশি হয়। হ্যাঁ, খাওয়ার থেকে তো হয়ই, আর তারপরে জিনগত ব্যাপার বলেও একটা জিনিস থাকে। জিনগত ডক্টর বলেছিল তোমার কার আছে, আমি বলেছিলাম আমার মামার বাড়ির পেট প্রত্যেকের আছে। বলে জিনগত রোগ, এটা কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে, মেনটেন করো, ঠিক হয়ে যাবে। এই দালাল বলল ডায়াবেটিসটা নাকি আমরণ রোগ। কে বলেছে ডায়াবেটিসটা আমরণ রোগ? তোর যে লিভারে তোর মানে বেশি খেলে পটি হয়ে যায়, এ খাওয়া যাবে না, ও খাওয়া যাবে না, মানে তোর হচ্ছে যে রোগটা, সেটা হচ্ছে কি বলে ওটাকে, 1 মিনিট, তোর কী রোগ আমার ঠিক মনে পড়ছে না, যেটা হচ্ছে মানে পেটে আসছে, মুখে আসছে না, সেই রকম ব্যাপার। বেশি খাওয়া দাওয়া করতে পারিস না, এ খা ও খা যাবে না, তারপরে বেশি চর্বি জাতীয় খেতে পারবি না, তেল জাতীয় খেতে পারবি না, এইটা হচ্ছে আমরণ রোগ। তোর বেশি মশলা খেতে পারবি না, এটাই হচ্ছে তোর আমরণ রোগ। কারণ তুই কিছু খেতে পারিস না,
তুই কোথাও ঘুরতে যেতে পারিস না, তোর বর কোথাও ঘুরতে নিয়ে যায় না, এগুলো হচ্ছে তোর আমরণ রোগ। কারণ আজ তুই বলিস যে ক বছর 10 বছর না ক বছর বিয়ে হয়েছে, তো তোর বরটাকে তোকে কোথাও ঘুরতে নিয়ে যায় না, এটা হচ্ছে আমরণ রোগ। মানে 10 বছরও কোথাও ঘুরতে নিয়ে যায়নি, তাহলে বুঝতে পেরেছিস আমরণ রোগ কোথায়? তুই খেতে পারিস না, তোর এটা ডায়াবেটিস কোনো আমরণ রোগ না, কোনো ভয়ের ব্যাপার না। ডায়াবেটিস হচ্ছে নিজের হাতে কন্ট্রোল করো, ঠিক হয়ে যাবে। তোর মতো না যে খেতে পারবে না, খেতে সব কিছু পারবে, তবে লিমিট অনুযায়ী কম খাও, ওষুধ খাও, আর একটু হাঁটাচলা করো। আর হচ্ছে তোমার মাটির নিচে জিনিস খাওয়া যায় না, হ্যাঁ একদম খাওয়া যায় না সেটা না, হয়তো সপ্তাহে একদিন খেলো কি এই খেলো, হ্যাঁ নিজের উপরে কন্ট্রোল যদি করো একদম কমে যাবে। তারপরে তুমি আবার একটু খেতে পারো, কন্ট্রোল করলে কমে যায়, একদম কমে যায়, একদম নিচে নেমে যায়। তখন আবার ডক্টর বলে না তুমি একটু খাওয়া দাওয়া করো, কারণ সুগার একদম দেহে না থাকলেও সেটাও অসুবিধা। লিমিটে একটা লিমিট আছে, সেটা যেন থাকে 180 বোধ হয়, এটা হচ্ছে লিমিট। এরপরে কম হয়ে গেলেও আবার খারাপ শরীরের পরে। তো প্রত্যেকটা মানুষের সুগার থাকে, কারোর বেশি যেটা হয় সেটাই আমরা বলি ডায়াবেটিস, প্রত্যেকটা মানুষের ভেতরে আছে। আর তোর জন্য হয়েছে, গীতা আন্টি এই কারণেই বলেছে, গীতা আন্টি এই কারণেই বলেছে তোর জন্য হয়েছে, কারণ হচ্ছে তুই যে ইগুলো রিভিল করছিলি ভয়েসগুলো, সেটা সোমনাথ নিতে পারছিল না। এর আগেও সিঁড়িতে বসে ভিডিও করেছিল, আমি আর নিতে পারছি না, এরকম ভয়েস রিভিল হচ্ছে, এটা না করলেও চলতো, এটা করাটা ঠিক হচ্ছে না, আমার পারিপার্শ্বিক লোক আছে, তোমরা আর এরকম করো না, যেটা হয়েছে এবার এখানে স্টপ করো, এগুলো কিন্তু সোমনাথ সিঁড়িতে বসে বলেছিল। সোমনাথ যে কার কথায় বেশি হার্ড হচ্ছে সেটা সোমনাথ কিন্তু ক্লিয়ার করেছিল। তো তারপরেও কিন্তু তাকে দিনের পর দিন অ্যাটাক করা হয়েছিল, অ্যাটাক বলতে ভয়েসগুলো রিভিল করা হচ্ছিল, সেটাই সোমনাথ নিতে পারছিল না। যে এত দর্শক, হাজারে হাজারে দর্শক, তারা তো এগুলো অত ভিতরের খবর জানতো না, জানতো যে বাইরে বাইরে যেটা হয়েছে, যেটা দেখানো হচ্ছে, যেটা শোনানো হচ্ছে, সেইটুকু আমরা জানতাম। কিন্তু এই যে ফ্ল্যাটে গিয়ে তুই পাশে ঘরে ছিলি, ওরা দুজন ঘরে কথা বলেছে, ওরা কামুখ্য ছিল, তারপরে কোথায় রাত্রে ঘুরতে যেত, ভোরবেলায় ঘুরতে যেত, এগুলো তো আমরা কেউ জানতাম না, এগুলো তুই কিন্তু রিভিল করেছিলি বলেই জানা গিয়েছিল। তো সোমনাথ চাইছিল নিজের বউয়ের কেচ্ছা যত কম হয় তত ভালো, কিন্তু ওকে দিনের পর দিন যে ভুল করেছে সে তো মানে হাত পা কামড়িয়ে খাচ্ছিল যে আমি কেন ভুল করলাম, কেন আমি সেই দিনটায় এইরকম হয়ে গেলাম, সেই দিনটা যদি আমার না আসতো তাহলে হয়তো ঠিক হতো। সে তো ভুল করেছে, সে তো ঠিক আছে, তার এটা একটা শাস্তি, অনুতাপ করা একটা শাস্তি, সেটা চলো ঠিক আছে। কিন্তু যে মানুষটা তার বউয়ের কেচ্ছা যখন এই ভরা ওয়াইটির বাজারে বিক্রি হচ্ছিল, তখন কিন্তু সে মানুষটা ছটপট করেছে, কারণ সেই মানুষটা তার বউকে অসম্ভব ভালোবাসে। সেই মানুষটা যখন একটা লাইভ হচ্ছিল, তোমরা প্রত্যেকে দেখেছো সেই লাইভটায় কিন্তু মন্দিরা বলছিল আমি ওর জন্য কাঁদছি, তুমি কার জন্য কাঁদছো, আমি তো তোমাকে ভালোবাসি না, মানে এই কথার উত্তরটা সেটা ছিল, আমি ওকে ভালোবাসি। তুমি দুজনে ড্রিঙ্ক করে দুজনে সেদিন খুব কষ্ট পেয়েছে। যাই হোক, এবার আমি বলি, ড্রিঙ্ক করছে, সুগার হয়েছে, ড্রিঙ্ক করছে না করছে এটা তো আমরা ভিডিওতে কেউ দেখতে পাচ্ছি না, ওরা ঘুরছে ফিরছে খাচ্ছে যাচ্ছে এগুলো দেখছি। আবারও অ্যাটাক করা হচ্ছে যে তারা ড্রিঙ্ক করছে, তারা এই করছে, তার বউ এই করেছে, তার বউ ওই করেছে। এবার স্টপ হওয়া দরকার, মানুষ কি করেছে না করেছে, কি হচ্ছে না হচ্ছে, এবার সেটা ভোলা দরকার, প্রত্যেকটা মানুষকে ভুলতে দেওয়া দরকার। যারা তোমার আমি দালালকে বলছি, যারা হচ্ছে দালালের ভিউয়ার্স, হয়তো কিছু না হলেও 10টা মানুষ, কমসে কম 10টা মানুষ তোমার বেশি হয়েছে এই কয়েকদিনে, এই কমাস হবে 9 মাসই ধরো, এদিকে সন্দীপের বউ যা গেল, এটা কেচ্ছাটাও বন্ধ হলো, প্রায় 8-9 মাস। তো 8-9 মাস মানুষ, 8-9 মাসে তোমার কিছু না হলেও 10টা ভিউজ বেড়েছে, মানে তোমার দর্শক, কথায় কথায় বলছি 10টা। তো সেই 10টা মানুষ তো জানতো না, আবারও সেই জিনিসটা রিভিল করা হচ্ছে। কেন? মানুষটাকে এবার ছাড়া দরকার,
মানুষ ভুল করেছে, ক্ষমা চেয়েছে, তার পরিবার মেনে নিয়েছে, তার বাচ্চা সুস্থ আছে, ভালো আছে, বাবা মাকে নিয়ে সময় কাটাচ্ছে, ঘুরতে গিয়েছে, ঠিক আছে। গীতা আন্টি এই কথাটা এই জন্যই বলেছে যে সেই সময় যদি জিনিসগুলো রিভিল না হতো, তাহলে হয়তো সোমনাথ সেই সময়টা স্ট্রেস নিত না, টেনশন করতো না, রাত্রে ঘুম কম হতো, বলতো না আমরা 3টের সময় 4টের সময় ঘুমাই, দুজনেই কিন্তু বলতো। সেহেতু হয়তো টেনশন থাকলে মানুষের ঘুম আসে না, মানুষ টেনশানে স্মোকিং বলো, ড্রিঙ্ক বলো, এগুলো ছেলেরা করে। এখনকার মেয়েরাই করছে, ছেলেদের কি বলবো, মেয়েরাই করছে, টেনশন হলে কোনো হলে স্মোকিং করছে, ড্রিঙ্ক করছে। তো যাই হোক, সেই সময় করেছিল। এবার এই জিনিসটা গীতা আন্টি এইটুকুই বলেছে। তো তাকে সেই তার মেয়েকে এই কিছুদিন আগে, এই 4-5 দিন আগেই কথা হলো, কোনো বাচ্চাকে অ্যাটাক করা হবে না, তার কোনো ফ্যামিলিকে অ্যাটাক করা হবে না, যা ক্রিয়েটার টু ক্রিয়েটারের কথা হবে। তাহলে আবারও গীতা আন্টির মেয়েকে কিন্তু অ্যাটাক করা হলো যে তোর মেয়েটা হাতি, তোর মেয়েটা, গীতা আন্টি যেটা বলেছিল সেটা কিন্তু আগের কথা। তুই মানে দালাল বলল যে গীতা আন্টি নাকি বলেছে তার বোনকেও হাতি, সেটা বলেছিল, কিন্তু তুই এখন তো বলছিস যে গীতা আন্টির মেয়ে হাতি, ছোটো মেয়ে, বড়টা দেখতে সুন্দর কিন্তু ছোটোটা হাতি, সেই জন্য হয়নি, সংসার হয়নি, হ্যান হয়নি, ত্যান হয়নি। আরে বাবা, সেই মানুষটা বয়স্ক, সেই মানুষটা খাটাখাটনি করে সংসার চালায়, তারপরে তুই বলছিস কি খাটাখাটনি করে সংসার চালায়? তাহলে তোমার এই ইউটিউব কিসের জন্য চালানো? কেন তোর কথায় কি শুনে চলবে? মানুষের, প্রত্যেকটা মানুষের যে যত ইনকাম করে তার তত খরচও আছে। গীতা আন্টি নিজে মানে কাজ করে বলতে কোনো একটা সার্ভিস করে। আমি গীতা আন্টিকে এই কিছুদিন থেকে দেখছি, আমার খুব ভালো লাগে, হাসিটা তো অসম্ভব মিষ্টি, আর এই বয়সেও যে ফিট হয়ে আছে, খুব ভালো। আর 2টো মেয়েকে নিয়ে সংসার চালায় কি আমি জানি না, একটা মেয়েকে দেখি আমি ব্লগে। তো ঠিক আছে, মানুষ, প্রত্যেকটা মানুষ যে সংসারে ঠিকঠাক থাকবে তা তো না, তার সংসারে কিছু একটা প্রবলেম হয়েছে, গীতা আন্টির ঘরে মেয়ে এসে আছে, তো মায়ের বাড়িতে থাকবে না তো কার বাড়িতে থাকবে প্রবলেম হলে? তুই যে তোর মায়ের বাড়ি যেতে পারিস না, তুই কিছুদিন আগে বলেছিলি যে আমার মনে হচ্ছে কোথাও চলে যায়, তো মায়ের বাড়ি যাব, দূর হতো, আমার কপালই নেই। কেন কপাল নেই? আমাদের কোনো প্রবলেম হলে আগে কিন্তু মা বাবার কথা আমরা মনে করি, 10 দিন গিয়ে কিন্তু থাকি। প্রবলেম হয়েছে মা বাবার ঘরে গিয়ে থাকো, যেমন তোর মালকিন প্রবলেম হয়েছে মা বাবার ঘরে গিয়ে থাকতেই পারত, এটা কোনো খারাপ কাজ না। আমাদের মা বাবা মানুষ করেছে, অসময়ে মা বাবাই দেখবে, অসময়ে মা বাবার কাছে গিয়ে আমরা মাথা গোজার একটা ঠাঁই পাই, আস্থা পাই। সেহেতু গীতা আন্টির মেয়ের কোনো একটা প্রবলেম হয়েছে সংসারে, তো আছে, তো কি হয়েছে, সংসার কি একদম ছেড়ে দিয়ে চলে এসেছে? আর যদি ছেড়েও থাকে, কি মেয়েটা কি বিয়ে হবে না, না কি? কেন মেয়েটাকে নিয়ে আসা হচ্ছে কেন? কারণ মেয়েটা তো কোনো দোষ করেনি, মেয়েটা তোকে কিছু বলতেও আসেনি, তো তুই কেন মেয়েটাকে নিয়ে বলছিস? ওইটা যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, পাস্টের কথা। তো এখন তুই কেন কথা বলছিস? যে এই 4-5 দিন আগেই আমরা প্রত্যেকে শপথ নিয়েছি যে আমরা ক্রিয়েটার টু ক্রিয়েটার কথা হবে, কোনো বাইরের মানুষকে অ্যাটাক করা হবে না, কোনো তার বাচ্চাকে, মেয়েকে, কাউকে অ্যাটাক করা হবে না। কিন্তু কি হলো, কি হলো এটা? আজ যদি গীতা আন্টির কিছু হয়, যদি প্রত্যেকে তোকে দোষী করে, তাহলে তুই বলবি যে না, আমার ইতেই যদি হতো তাহলে দেশ তো জ্বলে যেত। এই তুই কি বললি? আমি অভিশাপ দিলাম যে 6 দিন যদি যেন পটি না হয়। এবার আমি তোকে একটা অভিশাপ দিব, তুই যেন 6 দিন পটি করতে করতে মরে যাস, করতে করতে মরে যাস, মানে পটি থেকে যেন উঠতেই না পারিস। কেন এসব? কেন একটা বয়স্ক মানুষকে বলছিস অভিশাপ দিলাম পটি করতে, আবার যদি হয় তখন বলবে আমি কি বলেছি, দেশ কি জ্বলে গেছে? নোংরা মেয়েছে, তুই গীতা আন্টিকে নোংরা বলছিস? তোর মা বাবার শিক্ষাটা খুব কম দিয়েছে জানিস তো, দেয়নি বললেই চলে, দেয়নি বললেই চলে তোর মা বাবা, সত্যি। মানে তো, আর যদি সেই মানুষগুলোকে বা বলবো কি, হয়তো তোকে মানে গর্ভে এনেই খুব ভুল করেছে,
তারা হয়তো হাড়ে হাড়ে টের পায়, ওই জন্য হয়তো তোর সঙ্গে সম্পর্ক রাখে না। তো আরেকটা মেয়ে আছে, তার সঙ্গে কিন্তু সম্পর্ক রাখে, তার বাড়ি গিয়ে থাকে। তোর মেজো বোনের কথা বলছি, তোর মেজো বোনের ঘরে গিয়ে থাকে, কিন্তু তোর বাড়িতে এসে একবেলায় কিন্তু তারা খাওয়া দাওয়া করে না, না মা না বাবা। কারণ তারা জন্ম দিয়েই ভুল করেছে, এই গিল্টি ফিলটা তাদের ভেতর করে। মানুষকে না দিতে পারিস সম্মান, কোনো বাচ্চাকে না পারিস ভালোবাসতে, কোনো মেয়েদের না পারিস ভালোবাসতে, কোনো না, তুই শুধু একজনকেই ভালোবাসতে পারিস, যারা পরকীয়া করে বেরিয়ে যাচ্ছে, যারা পরকীয়া করছে তাদেরকে একমাত্র ভালোবাসতে পারিস, তাছাড়া কিচ্ছু ভালোবাসতে পারিস না। গীতা আন্টিকে নিয়ে ওর মাথা খারাপ, বেশ করেছে বলেছে। হ্যাঁ, তুই সেই দিন যদি সেই ভয়েসগুলো রিভিল না করতি, তাহলে হয়তো সোমনাথের এরকম টেনশানে ডায়াবেটিস হতো না। তখন কিন্তু কেউ টেনশান দেয়নি। হ্যাঁ, বইয়ের টেনশানে সে তো জ্বলছিলই, কিন্তু তার সঙ্গে তুইও দিয়েছিস। এবার যেমন ধরো কি বলবো, ভস্য ঘিয়ে সেই ছায়ে ঘি ঢালা, সেই রকম ছাই তো হচ্ছে, জ্বলে জ্বলে সে ছাই হচ্ছে, তারপরে তুই ঘি ঢালছিস, যেটুকু আছে সেটুকু যেন জ্বলুক, খুব ভালো লাগছে, জ্বলুক জ্বলুক, এরকম করেছিস আর হাতে তালি মেরেছিস। চলো টাটা।